ইলাস্ট্রেটর টুলস পরিচিতি নতুনদের জন্য সম্পূর্ণ ইলাস্ট্রেটর সমাধান। অ্যাডোবি ইলাস্ট্রেটর জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম একটি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের আলাদা আলাদা টুল রয়েছে। আবার কাজের সুবিধার্থে বিভিন্ন সাব টুলে ভাগ করা হয়েছে। সূচিপত্র। ইলাস্ট্রেটর কি ও হোয়াট ইজ ইলাস্ট্রেটর? অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস পরিচিতি ইলাস্ট্রেটর টুলস পরিচিস। অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস পরিচিতি ও ব্যবহার। ইলাস্ট্রেটর কি ও হোয়াট ইজ ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেট হলো একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। অ্যাডোবে কর্পোরেশন এর বাজারজাতকৃত একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির বিভিন্ন ভার্সন রয়েছে। কাজের সুবিধার্থে আমরা সুবিধা অনুযায়ী বাসন্তী ব্যবহার করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস পরিচিতি ইলাস্ট্রেটর টুলস পরিচিস। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর বাম পাশে যে টুলবক্সে দেখা যায়। যদি কোনো কারণে টুলবার দেখা না যায় তাহলে উপরে উইন্ডো লেখাতে ক্লিক করলে টুলস লেখা অপশন সিলেক্ট করলে চলে আসবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস পরিচিতি ও ব্যবহার। টুলবারটি ব্যবহার করা সাধারণত দুটি অপশন রয়েছে। মাউসের সাহায্যে চুল সিলেক্ট করে কাজ করা। কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে টুল সিলেক্ট করা। সাধারণত সব কিবোর্ড শর্টকাট আমাদের পক্ষে মনে রাখা সম্ভব হয় না। মাউস দিয়ে সিলেক্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যাডোবে ইলাস্ট্রেটর সিসি এর ব্যবহার নিয়ে আলোচনা করছি। অন্যান্য ভার্সনে কিছুটা পরিবর্তন থাকলেও বেসিক বিষয়গুলো প্রকৃতপক্ষে একই। সিলেকশন টুল দিয়ে যেকোনো ধরনের অবজেক্ট সিলেক্ট করা বা নাড়াচাড়া করা যায়। ডিরেক্ট সিলেকশন টুল যেকোনো সাব বা অবজেক্ট সিলেক্ট করা যায় এই টুলের মাধ্যমে। মানে আপনি চাইলে যে কোন অঙ্ক পয়েন্ট এডিট করতে পারেন এই টুলের সাহায্য। গ্রুপ সিলেকশন টুল দিয়েও একসাথে একাধিক অ্যানচর পয়েন্ট সিলেক্ট করে পরিবর্তন করা যায়। ম্যাজিক টুল। ম্যাজিক টুল এই টুলের সাহায্যে ইলাস্ট্রেটর একই ধরনের কালার সিলেক্ট করা যায়। পেন টুল। পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের পাথ তৈরি করা যায়। এই টুলটির অনেক সুবিধা রয়েছে, তবে অনেকটা অ্যাডোবি ফটোশপের মতোই। টিপ টুল। টিপ টুল এর সাহায্যে সব ধরনের টাইপ করা হয়। মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন করা যত ধরনের লেখা পাওয়া যায় সবই এই টুলের আকারে করা হয়। তবে লেখাগুলোকে গুছিয়ে বা আকর্ষণীয় করে তোলার জন্য এর আরও কিছু সাবিটোল রয়েছে। আকর্ষণীয় সাবিটোল সমূহ নিম্নরূপ। ভার্টিক্যাল টিপ টুল এর সাহায্যে আপনি লম্বালম্বি ভাবে টেক্সট লিখতে পারবেন। ভার্টিক্যাল আরি টিপ টুল এর সাহায্যে বক্সের মধ্যে সীমাবদ্ধ লেখা যায়। ভার্টিক্যাল টিপ 5 টুল এটি দিয়ে 5 মধ্যে টাইপ করা যায়। টাচ টিপ টুল এর সাহায্যে যেকোনো টেক্সট এর উপর ক্লিক করে টেক্সট মডিফাই করতে পারেন। লাইন সেগমেন্ট টুল। এই টুলের সাহায্যে ইলাস্ট্রেটরের লাইন তৈরি করা যায়। এর কিছু সাবি টুল রয়েছেন। আরি টুল এর সাহায্যে বিভিন্ন এরিয়ায় আরসি তৈরি করতে পারবেন। স্পিরাল টুল এর সাহায্যে সমানভাবে প্যাচ তৈরি করতে পারবেন। রিকন্ট্যাঙ্গুলার গেট টুল এর সাহায্যে আপনি নরমালি একটু টেবিল তৈরি করতে পারবেন। পলার গ্রিড টুল এটি দিয়ে গোল আকৃতির মতো স্ট্রোক তৈরি করা যায়। রিকন্ট্যাঙ্গল টুল। রিক্ট্যাঙ্গল টুল এর সাহায্যে চতুর্ভুজ তৈরি করতে পারবেন। এর সাবি টুলসমূহ নিম্নরূপ। রোয়ান্ডার রিকন্ট্যাঙ্গল টুল এটি ব্যবহার করে গোলাকার কোনো বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করতে পারবেন। ইলিস টুল এটির সাহায্যে বৃত্ত তৈরি করতে পারবেন।
পলাইগন টুল এটি দিয়ে বহুভুজ আকৃতির কিছু তৈরি করা যায়। স্টার টুল এটি দিয়ে স্টার আকৃতির যে কোনো কিছু তৈরি করতে পারবেন। ফ্লারি টুল এটি ব্যবহার করে ফিল্ডভাবে ফ্লারি তৈরি করা যায়। পাইন্ট ব্রুশ টুল পাইন্ট ব্রুশ টুল ব্যবহার করে প্যান্ডেলের মতো পাত তৈরি করা যায়। বলবি ব্রুশ টুল ব্যবহার করে জমোচলাই স্টক তৈরি করা যায়। শাপার টুল এই টুল দিয়ে ড্রয়িং করা যায়। এর সাবিতোল পেন্সিল টুল ইঁদুরের মূল কাজ হলো ড্র করা। ও জমোচ টুল এর সাহায্যে পেন্সিল টুলের পয়েন্টকে শত করে নেওয়া যায়। এক কথায় পয়েন্ট কি আপনি ঠিকঠাকভাবে সাজাতেও পারবেন। 5 আরাসার টুল এটি দিয়ে আপনি ভাত খেয়ে ইরেজ করতে পারবেন, মানে যে কোন অংশ মুছে ফেলতে পারবেন। জেএন টুল এটি ব্যবহার করে 5 আরাসারকে জোড়া লাগানো যায়। আরাসার টুল আরাসার টুল এর সাহায্যে কোন ইমেজ বা লেয়ার কিংবা যে কোন অংশ সিলেক্ট করে মুছে ফেলতে পারবেন। এসসিসোর্স টুল দিয়ে 5 এর পয়েন্টগুলো কাটা যায়। ও কিভাব টুল দিয়ে যে কোন এরিয়া সিলেক্ট করে কাটা যায়। রোটেট টুল এই তো ডকুমেন্টকে রোটেট করার জন্য ব্যবহার করা হয়। রিলকন টুল দিয়ে পয়েন্ট ধরে যে কোন ডকুমেন্টকে রিলকন্ট করতে পারবেন। স্কাল টুল দিয়ে অবজেক্টকে ছোট বড় করতে পারবেন। শেয়ার টুল ব্যবহার করে ছবি রুটেড ও কপি করা যায়। রিসাব টুল ব্যবহার করে রুটেড করতে পারবেন। উইডিচ টুল এটি দিয়ে স্টকে মডিফাই করা যায়। অ্যাপ্রা টুল এই টুল দিয়ে অবজেক্ট এরিয়া মডিফাই করা যায়। টুইল টুল এই তোর ব্যবহার করে অবজেক্টের উপর সার্কেল তৈরি করতে পারবেন। পুকা টুল বলয়েড টুল এটি দিয়ে অবজেক্টের এরিয়া ধরে ধরে কাজ করা যায়। ও স্ক্যালোপি টুল এই টুল দিয়ে অবজেক্ট ইফেক্ট অ্যাড করা যায়। সিরিস্টালিড টুল এই ফুল অবজেক্টে ইফেক্ট অ্যাড করে। ওরিংলিউ টুল এটি ব্যবহার করে দেওয়া আকৃতির কোন কিছু তৈরি করা যায়। পুপেট ওয়ার্ক টুল ই টুল ব্যবহার করে বাঁকা সাইজের ইমেজ তৈরি করা যায়। ফ্রি ট্রান্সফর্ম টুল ইতো দিয়ে অবজেক্টকে চারদিকে ঘুরানো ও পরিবর্তন করা যায়। শার্প বুইল্ডার টুল এই তো ব্যবহার করে নির্দিষ্ট অংশকে গ্রুপ করা যায়। লাইভে পাইন্ট বুকেট টুল এটি ব্যবহার করে পেইন্ট করা যায়। লাইভে পাইন্ট সিলেকশন টুল এই তো দিয়ে সিলেকশন করে পেইন্ট করা যায়। পার্সপেকন্টাইভে গ্রিড টুল বিল্ডিং বা বক্স তৈরির ক্ষেত্রে ভালো ব্যবহার করা যায়। পার্সপেকন্টাইভে সিলেকশন টুল ই টুল দিয়ে সেম কাজ করা হয়ে থাকে। মিস টুল ইটো দিয়ে পয়েন্ট তৈরি করে সেখানে কালার দেওয়া যায়। গ্রেডিয়েন্ট টুল দিয়ে লাইনার রেডিয়েন্ট তৈরি করা যায়। নিজের ইচ্ছেমতো যে কোনো ধরনের কালার ব্যবহার করা যায়। ইয়েড্রপার টুল এই ফুলের সাহায্যে ইমেজ বা যে কোনো ডকুমেন্টে ক্লিক করলে কালার সিলেক্ট হয়। মিজুরি টুল ইমেজ বা ডকুমেন্ট এর ইনফরমেশন বের করা যায় এই টুল দিয়ে। বলেন টুল এইটুক ব্যবহার করে সেম ইমেজের মধ্যে সামঞ্জস্য থাকবে। বলেন টুল এইটুক ব্যবহার করে সেম ইমেজের মধ্যে সামঞ্জস্য থাকবে। সিম্বল স্প্রায়ার টুল এই চুলের মাধ্যমে ডিফল্ট ভাবে প্রিন্ট করা যায়।
সাইম্বল শেফটার টুল, এটি দিয়ে অবজেক্টকে নাড়াচাড়া করতে পারবেন। সাইম্বল স্ক্রাঞ্চার টুল, একই কাজ করা হয়। সাইম্বো সিডার টুল, ইমেজ সাইজ বড় করতে পারবেন। সাইম্বল স্পিনিভার টুল, যে কোনো ফুলকে রোটেট করা যায়। সাইম্বল স্টিল টুল, নতুন স্টাইল দেওয়া যায়। কলুমেন গ্র্যাচ টুল, ইনফরমেশন গ্রাফিক্সের কাজে চলছে খুব প্রয়োজনীয় একটি টুল। এটি দিয়ে বিভিন্ন ধরনের বিজনেস চার্ট, আর্ট, গ্রাফ ইত্যাদি তৈরি করা যায়। কলুমেন গ্র্যাচ টুল, এই টুল দিয়ে ডকুমেন্টে এরিয়া সিলেক্ট করে চার্ট তৈরি করতে পারবেন। স্টাকেড কলুমেন গ্র্যাচ টুল, এই চুলের ক্ষেত্রে সেম চার্ট বের হবে। বার গ্র্যাচ টুল, এই তোদের সাহায্যে গ্রাফের মতো লাইন তৈরি করা যায়। স্টাকেড বার গ্র্যাচ টুল, এটার কাজ মোটামুটি। কালো বৃত্ত লাইন গ্র্যাচ টুল। আরি গ্র্যাচ টুল, এই চুল দিয়ে এরিয়া চার্ট তৈরি করতে পারবেন। স্কটটার গ্র্যাচ টুল, স্যাম পি গ্র্যাচ টুল, এই টুল দিয়ে আর্ট জাতীয় গ্রাফ তৈরি করা যায়। রির গ্র্যাচ টুল, এই টুল ব্যবহার করে গোলাকৃতির মতো চার্ট তৈরি করা যায়। স্লি টুল, স্লি টুল, এই টুল ব্যবহার করে নির্দিষ্ট কোন এরিয়াকে কাটতে পারবেন। স্লি সিলেকশন টুল, এই ফুল দিয়ে এরিয়া সিলেকশন করে ডকুমেন্টকে গ্রুপ করতে পারবেন। আর্টবোয়ার্ড টুল, আর্টবোয়ার্ড টুল, ইউ টুল দিয়ে যে কোন ডকুমেন্টকে সিলেক্ট করে আর্টে পরিবর্তন করতে পারবেন। নতুন আর্টবোর্ড তৈরি করতে পারবেন। হান টুল, হান টুল, ইঁদুর দিয়ে কোন ডকুমেন্টকে সরানো বা নাড়াচাড়া করা যায়। প্রিন্ট টিলিং টুল, এই তো ব্যবহার করে প্রিন্টের জন্য সাইজ নির্ধারণ করতে পারবেন। ডোম টুল, ডোম টুল, ইঁদুর দিয়ে যে কোনো ডকুমেন্টকে জুম ইন এবং আউট করতে পারবেন। ফিল অ্যান্ড স্ট্রোক কলর, ফিল, যে কোনো এরিয়াতে কালার দেওয়া যায়। স্ট্রোক, এটি দিয়ে ডকুমেন্টে স্ট্রোক কালার দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কলর, নোন কলর, যে কোনো সেই বা ডকুমেন্টে কালার, গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করা যায় এবং চাইলে সেখান থেকে নোন কালারও দেওয়া যায়। ড্রাও আর রো, এই টুল ব্যবহার করে ইচ্ছেমতো অডওয়ার্ড সিট ছোট বড় করা যায়। ইলাস্ট্রেটর টুলস পরিচিতি নিয়ে বেসিক আলোচনা করেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে টুলগুলো রয়েছে, কোন টুলের কি কাজ সেটা সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা চান। যদি কোনো টুল সম্পর্কে বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাতে পারেন।